হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি নাগা মরিচ দিয়ে ঝাল ঝাল ডাল কচু শাক। ভিন্ন ধরনের একটা রেসিপি এবং খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে একটা প্যানে নিয়ে নিব মুসুরির ডাল হাফ কাপ। ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ফুলে 1 কাপ পরিমাণের মতো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2 কাপের মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিব এবং বলক আসা অবধি ওয়েট করব। দেখতেই পাচ্ছেন ডালে কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি উপর থেকে ফেনাগুলো ফেলে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ডালটা সিদ্ধ হওয়া অবধি। আমি এখানে কচু শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিব। এ পর্যায়ে এসে দেখতেই পারছেন ডালটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কেটে এবং ধুয়ে রাখা কচু শাকটা অ্যাড করে দিব। এখন বেশি দেখা গেলেও সিদ্ধ হওয়ার পর এটা কিন্তু কমে যাবে। তারপর হালকা একটু লবণ কচু শাকের উপরে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু কমে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি আবারও ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া অবধি এবং চুলার আঁচটা লোতে থাকবে। দেখতেই পাচ্ছেন আমার কচু শাক এবং ডালটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর অন্য একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই রান্নায় তেলটা একটু বেশিই লাগে, তেলটা গরম হতে দিব। এখানে আমি নিয়েছি তেজপাতা 2টি, নিয়েছি মুখ ফাটানো ছোটো এলাচ 2টি, তারপরে নিয়েছি দারচিনি 2 টুকরা, তারপর নিয়েছি আস্ত জিরা 1 চা চামচ, এখানে নিয়েছি মৌরি 1 চা চামচ, তারপর আছে কালো জিরা 1 চা চামচ, সবশেষে নিয়েছি আস্ত শুকনা মরিচ 4টি। এই সবগুলো মশলা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। তারপর সুন্দর একটা স্মেল আসা অবধি মশলাগুলো নেড়েচেড়ে ভেজে নিব। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব থেতো করা রসুন 1 টেবিল চামচ। রসুনগুলো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 4টি মাঝারি সাইজের। পেঁয়াজ কুচি দিয়ে এটা হালকা ভেজে নিব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব নাগা বা বোম্বাই মরিচ 1টি, এতে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে। তারপর এর মধ্যে দিয়ে দিব হালকা একটু পানি। পানিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। হালকা নেড়েচেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। তারপর অ্যাড করব ধনে গুঁড়া 1 চা চামচ। সবশেষে অ্যাড করে দিব লবণ স্বাদ মতো। তারপর সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি এখানে মশলাটা 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব তেঁতুলের পাল্প 1 টেবিল চামচ। যেহেতু কচু শাক তাই এর মধ্যে তেঁতুলটা অ্যাড করছি। হালকা একটু নেড়েচেড়ে নিব। তারপর এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করা কচু শাক এবং ডালটা। শাকটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই রেসিপিটি কিন্তু খেতে অনেক মজা হয় গরম ভাতের সাথে। আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।
আমি মশলার সাথে কচু শাকটাকে ৮ থেকে ১০ মিনিট কষিয়ে নিয়েছি। আমার রান্নাটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ব্যাস, রেডি হয়ে গেল আমার ঝাল ঝাল নাগা ডাল কচু শাক। অসাধারণ স্বাদের এই ডাল কচু শাক আপনারাও বাসায় বানিয়ে ফেলুন এবং সবার সাথে শেয়ার করুন। আমার এই ঝাল ঝাল ডাল কচু শাকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।